যে সময় একদম ছোট্ট ছিলাম, যে সময় স্কুলের লাইফের কথা, যে সময় স্কুলে প্রথম ভর্তি হয়েছিলাম, তারপর স্কুল ছুটির পর বাড়িতে আসার পর যখন ঘরে মাকে না পাই তখন সারা বাড়ি মাথায় করে নিতাম। আর প্রথম স্কুল যেতে একদমই ভালো লাগতো না। তারপর আস্তে আস্তে স্কুল লাইফটা ভালো লাগতে শুরু করে, কারণ কত বন্ধু বান্ধবী সবার সাথে আড্ডা। স্কুলে যাওয়ার পর 3টা ক্লাসের পরে বাড়িতে লুকিয়ে চলে আসতাম অনেক সময়, বা অনেক সময় ভালো লাগতো না, খালি ভাবতাম কবে ছুটি দিব, কখন ছুটি দিব, এটাই ভাবতাম। আমরা কয়েকজন বান্ধবী স্কুল ছুটি দেওয়ার আগে বাড়িতে চলে আসতাম। এই নিয়ে কত বকা খাইছি মার হাতে, স্কুলের মাস্টারের কাছে অনেক বকা খাইছি। তারপর যে সময় কলেজ লাইফে, যে সময় কলেজ উঠি, এ সময় নতুন বান্ধবী সবগুলো হারিয়ে গেছে। অনেকের সাথে দেখা হয়নি। এই দিনগুলো কখনো ভোলা যায় না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কী চাই, তখন আমি একটা কথাই বলবো, আগে ছোটোবেলা দিনগুলো যাতে আবার ফিরে আসে। এই ছোট্টবেলার স্মৃতি কথাগুলো কখনোই ভোলা নয়, সারা জীবন মনে থেকে যাবে, সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। আচ্ছা, আমি তো বললাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কী চাই, তখন আমি বলবো ছোট্টবেলার দিনগুলো যাতে আবার ফিরে আসে। আর তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তোমরা কী চাও, তাহলে কী চাও অবশ্যই কমেন্টে জানাবে। আজও অনেক বান্ধবীর সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না, অনেকের সাথে কথা হয়, অনেকের সাথে কথা হয় না। প্রায় অনেক বান্ধবী, কাছের বান্ধবীগুলো হারিয়ে গেছে কোথায় যেন। আর হয়তো দেখা নাও হতে পারে, আবার হতে পারে, ঠিক নেই। আর কিছু বান্ধবীর সাথে তো ফেসবুকে কথা হয়, কিন্তু অনেক বান্ধবী আছে তারা মোবাইল ইউজই করে না, তার সাথে কিভাবে কন্ট্যাক্ট হবে, অনেকটা নাম্বারও জানি না। আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমার বান্ধবী তারা যদি একবার দেখে এই ভিডিওটা, যাতে আমাকে কমেন্ট করে বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে।